বন্ধুরা, আজকে সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছিলাম আমি আর মেয়ে টুকটাক একটু বাজার করব বলে। তো ভাবলাম আজকের আপনাদেরকে সাথে নিয়েই বাজারটা করি। তো দেখুন, আমি সন্ধেবেলা বাজারটা মোস্ট প্রবাবলি আমাদের বারুইপুর স্টেশনের পাশ থেকেই করি। আর ঠিক ওইখানে যাওয়ার সময় এই গাছের দোকানটা পড়ে। এই দাদার থেকে আমি প্রচুর গাছ নিই। দাদার এখানে গাছ খুবই ভালো পাওয়া যায়। যারা বারুইপুরে এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করেন তারা জানেন। তো চলুন বাজারে ঢুকে যাই। বাজারে ঢুকেই তো প্রথমে শাক সবজি, আর শীতকাল মানেই এই শাক সবজি দেখলেই না মনটা কীরকম সবুজ হয়ে যায়। সত্যি কথা, শীতকালে এই যে সিজনাল যে সবজিগুলো আছে না, খাওয়াটা খুবই দরকার। মানে আমার তো ভীষণ ভালো লাগে শীতকাল শুধু এই শাক সবজির জন্য। কী না পাওয়া যায় এই সময়। তা চলুন, আমি আপাতত একটা ফুলকপি আর দুটো ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলিটা আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি। সে আপনি স্টিম করে হোক বা চিকেনের সাথে হোক, আমার ছেলে মেয়ে আমি ভীষণ ভালোবাসি। এবং বাড়িতে আমার দুটো যেহেতু পেট আছে, তো ওরাও খায় ব্রোকলিটা। তো চলুন, এই দাদা আমাকে বলছিল মেথির জন্য, অ্যাকচুয়ালি মেথি শাক খুঁজছিলাম, কিন্তু মেথিটা দেখে আমার ঠিক পছন্দ হলো না, ওই জন্য আর নিলাম না। তো পাশেই ছিল মাছ। তো চলো দেখুন, মাছ বাজারে আজকের আপনাদেরকে নিয়ে চলে এসেছি। এটা বারুইপুর স্টেশনের পাশে যে মাছ বাজারটা বসে সেইটা। সন্ধেবেলা যদি ফ্রেশ মাছ যদি কোথাও থেকে নিতে হয়, আমার মনে হয় এই জায়গাটা খুব ভালো মাছ পাওয়া যায়। তো সেইখানে চলে এসেছি। অনেক রকমের মাছ আছে। খুব সত্যি কথা বলতে গেলে আমি আগে মাছ বলে কী, মানে মাছটা কী, কোন মাছের কী নাম আমি জানতাম না। কোন মাছটাকে কী নামে পরিচিত বা কোন মাছটার কী নাম, সেটা সত্যি জেনেছি আমি আমার শ্বশুরমশাইয়ের থেকে। কারণ আমার যখন বিয়ে হয় আমার তখন বয়স অনেক অল্প। তো সেই জন্য কোন মাছটার কী নাম সেটা আমার শ্বশুরমশাইয়ের থেকেই জানা হয়েছিল। তো যাই হোক, এই কথা পরের কথা, পরে একদিন গল্প হবে। তো দেখুন, এখানে অলরেডি ট্যাংরা মাছগুলো বেশ ভালো পেয়েছি, তাই ভাবলাম ট্যাংরা নিয়ে নিই। ট্যাংরা মাছের সাইজটাও খুব সুন্দর, আপনাদের বাড়ি গিয়ে দেখাবো। যেহেতু আমরা বাড়িতে 4 জন মেম্বার, তো সেরকমই নিয়ে নিয়েছি সেরকমভাবেই। তো আর আমার ছেলে মেয়েরা খুব একটা মাছ ভক্ত নয়, খুব রেয়ার। আর ওরা একটু যেগুলো কাঁটা কম সেই সব মাছ খেতেই ভালোবাসে, যেমন পমফ্রেট, তোপসে, পাবদা, তারপর আপনার চিংড়ি, এই ট্যাংরা মাছ, এইসব মাছগুলোই মোস্ট প্রবাবলি ওরা বেশি খায়। তো সেইরকম হিসাবেই আমি নিলাম। তা ওই দোকান থেকে ট্যাংরা নিয়েছিলাম, এই দোকান থেকে একটু পাবদা নিয়ে নিলাম। পমফ্রেটটা নিচ্ছিলাম, কিন্তু আমার মেয়ে বারণ করলো, বললো যে না মা, এত দরকার নেই। তো দেখুন, এই হচ্ছে পাবদা। পাবদাটা সত্যি খুব ভালো পেয়েছি। আর এই হচ্ছে ট্যাংরার সাইজ, দেখেছেন? সত্যি খুব ভালো। আর শীতকালে একটু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে না তা তো হয় না। তো চলুন, এগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি ডিপ ফ্রিজারে রেখে দেবো, মোটামুটি এই সপ্তাহে চলে যাবে। আর যেহেতু আমার ছেলেমেয়েরা একটু নিরামিষটাই বেশি খেতে ভালোবাসে, মানে দুধ দই ঘি মাখন এইসবের বেশি বেশি ওদের একটু চল বেশি। তো সেই জন্য মাছ আমাদের বাড়ি খুব কমই আসে। তো দেখুন, আপাতত এই ছিল আমার এই সপ্তাহের মাছের বাজার। এইভাবেই ব্লগটাকে শেষ করলাম। পরে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। আর ভালো লাগলে আর আমার সাথে যদি থাকেন, তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। আমি চেষ্টা করব আমি আমার সাধ্য মতো আপনাদের সঙ্গে আমার লাইফস্টাইলটাকে তুলে ধরার। যেরমভাবে কাটাই, যতটুকু কাটাই ততটুকুই সেইভাবে আপনাদের সামনে তুলে ধরবো। ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। গুড নাইট। সবার রাত্রি খুব ভালো কাটুক।